নমস্কার দর্শক বন্ধুরা, অমৃত জ্ঞান ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে জানাই সুস্বাগতম। বন্ধুরা, আজকের অনুষ্ঠানে মূলত তিনটে বিষয় নিয়ে আলোচনা করব। নাম্বার 1, শ্রাবণ মাসে বিশেষ 8টি জিনিস কাউকে ভুলবশতও দান করবেন না। দান করলে কি হয়, আপনি নিজেই নিজেকে ধ্বংস করে ফেলবেন। পারিবারিক অমঙ্গল আসে এবং অর্থনৈতিক, মানসিক এবং শারীরিক সমস্যা দেখা দেয়। দ্বিতীয় নাম্বার হচ্ছে, শ্রাবণ মাসে কি কিনলে সংসারে টাকা পয়সা উপচে পড়ে এবং অশুভ শক্তি দূর হয়। তথা তৃতীয় নাম্বার বিষয়টি হলো, খিদেতে মরে গেলেও শ্রাবণ মাসে এই 3টি সবজি গ্রহণ করবেন না। অর্থাৎ শ্রাবণ মাসে কি খাবেন কি খাবেন না এই বিষয় নিয়ে আলোচনা করব। যাই হোক, প্রথমে আলোচনা করব শ্রাবণ মাসে কোন 8টি জিনিস কাউকে দান করতে নেই সে সম্পর্কে। নাম্বার 1, দেখুন, আপনারা যদি শ্রাবণ মাসে গৃহের মধ্যে মাছ রান্না করেন, সেটি অন্য কাউকে দেবেন না, না কোনো আত্মীয় পরিজন, না কোনো বন্ধু বান্ধবকে। নাম্বার 2, মহিলারা যে সিঁদুর ব্যবহার করেন সেই সিঁদুর অন্য কাউকে পরতে দেবেন না, এতে স্বামীর অমঙ্গল হয়। নাম্বার 3, আপনারা মাথা বা শরীরে যে তেল ব্যবহার করেন সেই তেল কিন্তু কাউকে দেবেন না ব্যবহার করতে, এতে শনিদেব রাগান্বিত হন। নাম্বার 4, এই শ্রাবণ মাস চলাকালীন ঘরের ব্যবহৃত ঝাড়ু বা ঝাঁটা কেউ যদি চাইতে আসে কখনোই দেবেন না, এবং পুরনো ঝাড়ু, নষ্ট হয়ে যাওয়া ঝাড়ু শ্রাবণ মাসে কিন্তু বাইরে বার করবেন না। নাম্বার 5, কোনো প্রকারের ধারালো বস্তু বা প্লাস্টিকের কোনো জিনিস আপনারা কিন্তু শ্রাবণ মাসে কাউকে দান করবেন না, নতুবা পরিবার থেকে সুখ, শান্তি, সমৃদ্ধি বিনষ্ট হবে। নাম্বার 6, এই শ্রাবণ মাসে যেহেতু দেবাদিদেব মহাদেব ও মাতা পার্বতী এই ধরাধামে বিরাজ করেন, সুতরাং মহাদেব হচ্ছেন সমস্ত জীবকুলের সংরক্ষণ কর্তা। তাই কোনো প্রকারের বাসি বা পচা খাবার কাউকে কখনো এই পবিত্র শ্রাবণ মাসে দান করবেন না, বা গরু বা কুকুরকে বা পাখিদেরকে কোনো বাসি খাবার খাওয়াবেন না। শুধু তাই নয়, লোক কথা ও পুরাণ কথা অনুসারে সন্ধ্যার সময় কখনোই এই শ্রাবণ মাস চলাকালীন নিজের রান্নাঘর থেকে চাল ও কিন্তু কাউকে দেবেন না। নাম্বার 7, শ্রাবণ মাস চলাকালীন লবণ, হলুদ, দই, দুধ, সরিষার তেল, কালো তিল, লবঙ্গ, দারচিনি এগুলো সন্ধ্যার পর কাউকে দান করবেন না। এর সাথে এই শ্রাবণ মাস চলাকালীন কোনো প্রকার এমার্জেন্সি কারণ ছাড়া সন্ধ্যার পর টাকা পয়সার লেনদেন করবেন না। টাকা পয়সা কাউকে ধার দিয়ে বা কোনো ঋণ বা কোনো লোন নেওয়া এইরূপ কার্যগুলো থেকে নিজেদেরকে দূরে রাখবেন। আচ্ছা, এরপর অনুষ্ঠানটি দ্বিতীয় পর্বে চলে আসছি এবং এই পর্বে আলোচনা করব শ্রাবণ মাসে কি কিনলে সংসারে টাকা পয়সা উপচে পড়ে এবং অশুভ শক্তি দূর হয়। নাম্বার 1, পবিত্র শ্রাবণ মাসকে পুরুষোত্তম মাস বা ভক্তিভাবের মাসও বলা হয়। সর্বোপরি মনস্কামনা পূরণের মাস বলা হয় এই শ্রাবণ মাসকে। সুতরাং এমন কিছু বস্তু রয়েছে যেগুলো মহাদেবের খুবই প্রিয় বস্তু। এগুলো ক্রয় করলে সাংসারিক জীবনে আয়, উন্নতি, বৃদ্ধি পায় এবং এই বস্তুগুলোর মধ্যে প্রচুর পজিটিভ এনার্জি রয়েছে বলে এগুলি এই পবিত্র শ্রাবণ মাসে ক্রয় করা খুবই শুভ বলে মনে করা হয়। তবে একটা বিষয় জেনে রাখুন, যে বস্তুগুলির কথা বলবো আপনাদেরকে ক্রয় করার জন্য, সেটা আপনারা শ্রাবণ মাসের সোমবার দিন ক্রয় করবেন এবং বেলা 12টার পূর্বে। নাম্বার 1, নন্দী মহারাজের ছোট্ট একটি মূর্তি আপনারা শ্রাবণ মাসের সোমবার ক্রয় করবেন এবং যে কোনো শিব মন্দিরে গিয়ে শিবজির পাশে নন্দী মহারাজকে রেখে পুজো অর্চনা করে মহাদেবের কাছে প্রার্থনা করে ওই নন্দী মহারাজের মূর্তিটি আপনার বাড়ির যে শিবলিঙ্গ রয়েছে সেখানে প্রতিষ্ঠা করুন। আপনারা বিশ্বাস রাখুন, প্রভু মহাদেবের কৃপায় এবং নন্দী মহারাজের অনুগ্রহে সুনিশ্চিত জীবনের সফলতা পাবেন এবং গৃহের মধ্যে অর্থনৈতিক সমস্যা দূর হবে, সুখ শান্তিগুলো বজায় থাকবে। এবং যদি আপনাদের কোনো মনস্কামনা থাকে, সেক্ষেত্রে নন্দী মহারাজের যখন পুজো অর্চনা করবেন, অবশ্যই উনার কানে কানে নিজের মনস্কামনাটা ব্যক্ত করবেন। একমাত্র নন্দী মহারাজের বর রয়েছে, উনার কানে সরাসরি কোনো ভক্ত যদি নিজের মনস্কামনা ব্যক্ত করেন, তাহলে সেই মনস্কামনা সরাসরি দেবাদিদেব মহাদেবের কাছে পৌঁছে যায়। শুধু তাই নয়, প্রত্যেক দিন নন্দী মহারাজের মূর্তির সামনে ধূপ, দীপ,
সহযোগে ওনার পুজো অর্চনা করবেন। এছাড়াও যে মূর্তিটি আপনারা কিনবেন নন্দী মহারাজের, সেটি যেন অবশ্যই পিতলের হয়, অন্য কোনো ধাতব মূর্তি কিনবেন না, এক্ষেত্রে পিতলের কেনার চেষ্টা করবেন। দ্বিতীয়ত যে বস্তুটি ক্রয় করার জন্য বলবো এই পবিত্র শ্রাবণ মাসে, তা হলো ডমরু। দেখুন, এই মাসে ডমরু কিনলে পরিবারের অন্দরে সুখ শান্তির ছোঁয়া লাগে এবং গৃহের সন্তান সন্ততিদের পড়াশোনায় মনোযোগ বৃদ্ধি পায় এবং চঞ্চল স্বভাবটা দূরীভূত হয়, বা আপনার সন্তান সন্ততি অত্যন্ত অবাধ্য, কিছুতেই পড়াশোনা করে না, কিছুতেই আপনাদের কোনো কথায় কান দিচ্ছে না, সেক্ষেত্রে অবশ্যই আপনারা একটি ছোট্ট ডমরু ক্রয় করুন এবং আপনার সন্তান সন্ততি যে ঘরে পড়াশোনা করে সেই পড়াশোনার ঘরে এই ডমরুটি রেখে দিন। এর ফলে সন্তান সন্ততির অবশ্যই পড়াশোনায় মনোযোগ বৃদ্ধি পাবে এবং মন শান্ত থাকবে। তবে ডমরুটি কিনে অবশ্যই যে কোনো শিব মন্দিরে গিয়ে শিবলিঙ্গের কাছে বস্তুটি রেখে পুজো করে তারপরে আপনার সন্তান বা সন্ততির পড়াশোনার রুমে রাখবেন। এরপর তৃতীয়ত যে বস্তুটি হলো দেবাদিদেব মহাদেবের সব থেকে প্রিয় বস্তুটি হলো ত্রিশূল। দেখুন, এই ত্রিশূল যদি আপনারা শ্রাবণ মাসের সোমবার পিতল, তামা বা রূপোর ক্রয় করে নিজের বাড়িতে রাখতে পারেন, তাহলে সুনিশ্চিত জেনে রাখুন কোনো প্রকারের নেগেটিভ এনার্জি আপনার গৃহের মধ্যে প্রবেশ করতে পারবে না। এক্ষেত্রে একই নিয়ম হবে, ত্রিশূলটি কিনে আপনারা শিব মন্দিরে যাবেন এবং ত্রিশূলের পুজো করে তারপরেই আপনার গৃহের যে শিবলিঙ্গ রয়েছে সেখানে ত্রিশূলটি রেখে দেবেন। এর ফলে পজিটিভ এনার্জি অত্যন্ত পরিমাণে বৃদ্ধি পাবে এবং রোগ জ্বালা বিপদ আপদ থেকেও আপনারা কিন্তু রক্ষা পাবেন। তবে স্টিল বা লোহার ত্রিশূল কিনবেন না। এরপর চতুর্থ যে পবিত্র বস্তুটির কথা বলবো তা হলো রূপোর তৈরি নাগসাপের মূর্তি। বিশেষ করে যারা নিয়মিত প্রায় সাপের স্বপ্ন দেখেন, তারা অবশ্যই এই পবিত্র শ্রাবণ মাসে রূপোর তৈরি নাগসাপের মূর্তি ক্রয় করে যে কোনো মনসা মন্দিরে গিয়ে দান করে আসতে পারেন এবং মায়ের ভক্তি ভরে পুজো অর্চনা করে আসবেন। এর ফলে সাপ সম্পর্কিত সমস্ত ভয় থেকে মুক্তি পাবেন। এছাড়াও এই পবিত্র মাসে যদি পারেন রূপোর তৈরি একটি নাগসাপের মূর্তি সোনা রূপার দোকান থেকে ক্রয় করে যে কোনো শিব মন্দিরে গিয়ে এটির পুজো করে আপনারা আপনাদের গৃহের মহাদেবের যে কোনো পুজো যেখানে পুজো করেন সেখানে আপনাদের শিবলিঙ্গ রয়েছে সেই স্থানে রেখে দিন, বা আপনাদের যেটি সদর দরজা রয়েছে সেই সদর দরজার ভেতরের দিকে রেখে দিন। এর ফলে সমস্ত প্রকার নেগেটিভ এনার্জি অবশ্যই দূরীভূত হবে এবং জীবনে চলার পথে মাঝে মধ্যেই যে সমস্যায় আপনাদেরকে পড়তে হয় সেই সমস্যাগুলোর মোকাবিলা করার একটা উদ্যম বা শক্তি পাবেন এবং কোনো না কোনো মাধ্যমে শুভ সংবাদ আপনারা কিন্তু মাঝে মধ্যেই লাভ করতে পারবেন। এরপর নাম্বার 5 যে অলৌকিক বস্তুটির কথা বলবো তা হলো তামার ঘট। দেখুন, আমরা প্রত্যেকেই জানি বিভিন্ন দেবদেবীর পুজোতে এই তামার ঘটের ব্যবহার করা হয়ে থাকে, তাই এটিকে শাস্ত্রে অত্যন্ত শুভ একটি বস্তু বলে মনে করা হয়। তাছাড়াও আপনারা যদি এই শ্রাবণ মাসে তামার ঘটের মাধ্যমে শিবলিঙ্গে জলাভিষেক করেন তাহলেও বাবা মহাদেব অত্যন্ত প্রসন্ন হন। এরই পাশাপাশি তামার ঘট বাড়ির অন্দরে থাকলে ঘরের ভেতরে পজিটিভ এনার্জি বজায় থাকে। কিন্তু একটি কথা অবশ্যই মাথায় রাখবেন, দোকান থেকে আপনারা যখন এই তামার ঘটি ক্রয় করে নিয়ে আসবেন তখন এটিকে খালি অবস্থায় নিয়ে আসবেন না, তাতে জল ভর্তি করে হোক বা একটি ফুল দিয়ে নিয়ে আসবেন। এর ফলে আপনার গৃহে সুখ শান্তি সমৃদ্ধি প্রত্যেকটি বিরাজ করবে। নাম্বার 6 ও সর্বশেষ যে বস্তুটির কথা বলবো তা হলো গঙ্গা জল। দেখুন, মা গঙ্গাকে মহাদেব নিজের মস্তকে জটার মধ্যে স্থান দিয়েছেন এবং এই জলটির মতো আরো কোনো জল পবিত্র নয়। সুতরাং আপনারা যদি এই পবিত্র গঙ্গা জল নিজের গৃহে নিয়ে আসতে পারেন শ্রাবণ মাসের যে কোনো সোমবার দিন, তাহলে আপনাদের শ্রাবণের পবিত্রতা, সংসারের পবিত্রতা, শুদ্ধতা, নির্মলতা অক্ষুণ্ণ থাকবে। আচ্ছা, এরপর অনুষ্ঠানের তৃতীয় বিষয়ে আসছি, যেখানে আলোচনা করব যে কোন 3টে এমন খাবার বা সবজি রয়েছে সেগুলো আপনারা শ্রাবণ মাসে গ্রহণ করবেন না সে সম্পর্কে। আচ্ছা, তার আগে কয়েকটি ছোট্ট টিপস আপনাদেরকে দেব, এগুলো মাথায় রাখবেন। যেমন ধরুন, শ্রাবণ মাসে অবৈধ সম্পর্ক করা উচিত নয়, সোমবার দিনগুলিতে ক্ষৌর কর্ম করা উচিত নয়, কাউকে মনোদুঃখ দিয়ে কথা বলা উচিত নয়,
এছাড়াও পশু পাখিদের অত্যাচার করা বা বয়োজ্যেষ্ঠ মানুষদের অপমান করা ইত্যাদি এই কর্মগুলো করা কিন্তু এই মাসে উচিত নয়। তবে অন্যদিকে কিছু এমন কর্ম রয়েছে যেগুলো করলে মহাদেবের কৃপায় সকল মনস্কামনা পূর্ণ হয়। যেমন ধরুন, এই মাসে যতটা বেশি পারবেন দান ধ্যান করার চেষ্টা করবেন। এই মাসে কখনোই সর্পকে আঘাত করবেন না বা মেরে ফেলবেন না, বা গৃহে যদি কোনো পশু পাখি আসে তাদেরকে তাড়িয়ে দেবেন না, বরং পশু পাখিদের উদ্দেশ্যে কিছু খাবারের বন্দোবস্ত করবেন। এছাড়াও এই মাসে কখনোই গরিব হতদরিদ্র মানুষ বা ব্রাহ্মণ বা বৈষ্ণবকে খালি হাতে ফিরিয়ে দেবেন না। সাধ্য সামর্থ্য মতো কিছু সাহায্য অবশ্যই করবেন। আচ্ছা, প্রথমেই যে খাবারটি আপনাদেরকে আমি খেতে নিষেধ করব তা হলো বেগুন বা কোনো রূপ শাক জাতীয় খাবার। আপনারা কিন্তু এই শ্রাবণ মাস চলাকালীন গ্রহণ করার চেষ্টা করবেন না। তার কারণ বৈজ্ঞানিক দৃষ্টিভঙ্গিতে যেহেতু বিপুল পরিমাণে ছত্রাক বা ব্যাকটেরিয়ার জন্ম হয় শাকসবজির ওপর, এবং এই বেগুনের মধ্যে প্রচুর দেখবেন পোকা সৃষ্টি হয়, সুতরাং এইরূপ খাবারগুলো বেশি পরিমাণ গ্রহণ করলে শারীরিক প্রবলেম দেখা দিতে পারে। এছাড়াও পেটের সমস্যা বা হজমের সমস্যা হতে পারে। সেই জন্য আয়ুর্বেদিক শাস্ত্র বা আমাদের হিন্দু শাস্ত্র মতে এই খাবারগুলি গ্রহণ করা থেকে দূরে থাকতে বলা হয়েছে। এরপর দ্বিতীয় খাবারটি হলো, যারা শিব পুজো করেন বা শিব ব্রত রাখেন তারা এই মাসে কিন্তু আমিষ জাতীয় কোনো খাবার গ্রহণ করবেন না, বা আপনারা ব্রত পালন করুন বা নাই করুন, এই শ্রাবণ মাসের সোমবারগুলো অন্তত নিরামিষ বা সাত্ত্বিক আহারের উপর থাকার চেষ্টা করবেন। এর ফলে আপনাদের পরিবারের মঙ্গল হবে। প্রভু শিবের কৃপায় আপনাদের জীবনে আয় উন্নতি বাড়বে তথা আপনাদের সকল মনস্কামনা পূর্ণ হবে, সংসারে বৈভব সুখ শান্তি বৃদ্ধি পাবে। দেখুন, এই বর্ষা ঋতুতে যে কোনো আমিষ খাবারের মধ্যে ব্যাকটেরিয়া বা ছত্রাক একটু বেশি পরিমাণে লক্ষণীয় হয়, যা শরীরকে এবং মানসিকতাকে খুব সহজেই বিধ্বস্ত করে দেয়। সুতরাং চেষ্টা করবেন এই শ্রাবণ মাসে সাত্ত্বিক আহার গ্রহণ করার। যাই হোক, এরপর 3 নম্বর যে খাবারটির কথা বলবো তা হলো, দেখুন, যেহেতু শ্রাবণ মাস বর্ষাকালের অন্তর্ভুক্ত একটি মাস, তাই এই মাসে কাঁচা দুধ কখনোই পান করবেন না, কারণ কাঁচা দুধের মধ্যে খুব সহজেই ব্যাকটেরিয়া দ্রুততার সঙ্গে বৃদ্ধি পায়। বা বৈজ্ঞানিক দৃষ্টিকোণ থেকেও বলা হয়েছে কাঁচা দুধ পান করলে শারীরিক সমস্যা, পেটের সমস্যা, পেটে ব্যথা বা শরীরের মধ্যে বিপুল পরিমাণে ব্যাকটেরিয়া সৃষ্টি হতে পারে। তাই এই শ্রাবণ মাসে শিবলিঙ্গের উপর দুধ নিবেদন করা হয় ঠিকই, কিন্তু মানুষদের এই কাঁচা দুধ গ্রহণ করা স্বাস্থ্যের জন্য ঠিক নয়। যাই হোক, 3টে খাবার বা সবজির কথা আপনাদেরকে জানিয়ে দিয়েছি যে শ্রাবণ মাসে গ্রহণ করতে নেই। এই খাদ্যগুলি চেষ্টা করবেন গ্রহণ না করার। আজকের এই অনুষ্ঠানটি আর দীর্ঘায়িত করছি না, সংক্ষেপে রাখার চেষ্টা করেছি বিষয়গুলোকে। অনুষ্ঠানটি যদি দেখে ভালো লাগে, অনুরোধ একটাই করব, লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না, এবং চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবেন। ঈশ্বর আপনাদের প্রত্যেকের মঙ্গল করুক। নমস্কার, ধন্যবাদ।